স্বাস্থ্যই আসল সম্পদ। এই উক্তিতে বিশ্বাস রেখে দৈনন্দিন জীবনে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই বিশ্বাসকে আরও আগলে রেখে আপনাদের স্বাগত জানাই দ্য মেডিট্রাস্ট হেলথ কেয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে ডাক্তারবাবুরা অর্থাৎ স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বিস্তারিতভাবে আলোচনা করবেন দৈনন্দিন জীবনে সুস্থ থাকার বা সুস্থভাবে জীবনযাপন করার বিশেষ কিছু উপায়। আর এই সংকল্পকে দৃঢ় রাখার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর মৃণাল দেববর্মা। সবাইকে নমস্কার, আমি ডক্টর মৃণাল দেববর্মা, এমডি মেডিসিন, ডিএনবি গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যাটাচ টু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো লাস্ট টাইম আমরা ডিসকাস করেছি যে কনস্টিপেশনের ইন্ট্রোডাকশন বা টাইপস বা ডেফিনেশন। তো আজকে আমরা ডিসকাস করতে চলেছি যে কনস্টিপেশনের ওয়ার্নিং সাইন্স আর কনস্টিপেশন কিভাবে প্রিভেন্ট করা যায়, বা কিভাবে এটা আমরা লেসেন করা যায়, কম করা যায়, বা বাড়িতে আমরা কি কি করা দরকার, বা যেটা আমরা প্রিভেন্টেবল মেজার্স গুলি কি কি করতে লাগে। তো প্রথমে শুরু করতে যাচ্ছি আমাদের যে ওয়ার্নিং সাইন্স। ওয়ার্নিং সাইন্স মানে কনস্টিপেশন অনেকজন হইতে পারে, হয়তো অনেকজন 2-3 দিন হয়, অনেকজন 1 মাস, অনেকজন, কিন্তু আমরা কবে যে ভাবতে লাগে যে এখন তো আমি আর্জেন্টলি ডাক্তারে দেখাইতেই হবে। তো ওয়ার্নিং সাইন্সের মধ্যে কয়েকটা জিনিস আমরা সবসময় এটা জিনিস রাখতে হবে, বা আমরা সবাই জানা দরকার। কেউ যদি কই আমার কনস্টিপেশন হচ্ছে, আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না, তাহলে একটা জিনিস প্রথমটা হলো রক্ত যায় কি না। পায়খানার সঙ্গে আমার যদি রক্ত যায়, বা পায়খানার রাস্তাতে আমরা কোনো কিছু ফোলা আমরা পায়খানা করার সময় কিছু পাই কিনা, বা যদি আমরা মনে করো এই লাস্ট 2-3 মান্থসে হঠাৎ করে আমার ওয়েট কমে গেছে, ওজন কমে গেছে, তো এটা হলো মেইন। এরপরে যদি মনে হয় পেট ব্যথা, নতুন ভাবে কয়েকদিন ধরে দেখি পেট ব্যথা কন্টিনিউ হচ্ছে, মানে কনস্টিপেশন তো আসেই, লগে পেট ব্যথা শুরু হয়ে গেছে, আর যদি মনে হয় আমার লগে লগে ভমিটিং হচ্ছে, বা পেট ফোলা বা সোয়েলিং হয়ে রয়েছে, তো এইসব হলো আমাদের ওয়ার্নিং সাইন যেটা আমরা কই। তো কনস্টিপেশন শুরু যদি হয় তাহলে আমরা কিছু করতে লাগবে না, আনলেস এন্ড আনটিল যদি সিভিয়ার এনাফ টু এফেক্ট আওয়ার মানে ডেইলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ডেইলি রুটিন অ্যাক্টিভিটি। আমরা যদি এখন একজন রিক্সা চালাই, বা যদি আমরা অফিসে কাজ করি, যে এই কনস্টিপেশনের জন্য আমরা যদি এই ডেইলি অ্যাক্টিভিটি এফেক্ট হয়ে যায়, তাহলে অবশ্যই দিস দ্য রাইট টাইম টু মানে ডাক্তারের সঙ্গে দেখা করতে। আমরা কি কোনো কিছু কারেক্টিভ করতে পারে, না কোনো মেডিসিন দিয়ে সাহায্য করতে পারে, না কোনো অ্যাডভাইস দিতে হয়, না কোনো টেস্ট করে, এটা অবশ্যই। মানে প্রথমটা হলো যখন সিভিয়ার এনাফ মানে একটু বেশি হচ্ছে, যে আমার ডেইলি অ্যাক্টিভিটিস, আমার ঘুম টুম ডিস্টার্ব হয়ে যাইতেছে এই কনস্টিপেশনের ডিস্টারবেন্সের জন্য, বা আমার ডেইলি কাজটা করতে পারতেছে না, বা রুটিন যে নর্মাল কাজটা করতে পারতেছে, যে কোনো কাজ হোক ডেইলি যেটা রেগুলার করে ওই সব ডিস্টার্ব হচ্ছে, তাহলে ডাক্তার দেখাইতেই হবে। এরপরে আসে যে আমাদের ওয়ার্নিং সাইন্স। যদি আমাদের মাইল্ডই হয়, কিন্তু হঠাৎ করে দেখছে না এখন তো 2-3 দিন আমার রক্ত যাইতেছে, যদি মনে হয় আমাদের পেটের মধ্যে একটা লাম্প ফিলিং হয়, কোনো কিছু সোয়েলিং বা কোনো কিছু ফোলা পাওয়া যাচ্ছে পেটের মধ্যে, বা যেটা আগে প্রথম আমি যেটা বলছিলাম যে ওয়েট লস হচ্ছে, বা ফিভার এসে গেছে, বা বমি হচ্ছে, তো যেটা অ্যাটিপিক্যাল সিমটম যদি এসে যায় কনস্টিপেশনের সঙ্গে, তাহলে আর্জেন্টলি ডাক্তারের যে কোনো ডাক্তারের কাছে যান। তারা অবশ্যই অ্যাডভাইস করবো, কিছু টেস্ট অ্যাডভাইস করবো, বা যদি লাগে এন্ডোস্কোপি অ্যাডভাইস করবো, বা পাররেক্টাল এক্সামিনেশন, এটা প্রক্টোস্কোপি যেটা হয় আমরা পায়খানার দরজাটা দেখার যেটা মেশিন দিয়া, এইগুলো অ্যাডভাইস করবো। তো লগে লগে যদি এইসব ওয়ার্নিং সাইন্স বা নর্মাল অ্যাক্টিভিটি এফেক্ট হয়, তো সবাই এটা মানে অ্যাওয়ারনেস বা এটা জানতে হয় যে ডাক্তার দেখার সময় হয়ে গেছে। আর নেক্সট পার্ট আমরা যে ডিসকাস করবো এটা হলো আমাদের যে প্রিভেন্টিভ মেজার্স, মানে আমরা কি কি করলে যে নর্মাল যে প্রাইমারি যে আমাদের অবশ্যই সেকেন্ডারি কনস্টিপেশন যেটা অন্য রোগের কারণে হচ্ছে, ডায়াবেটিস, সুগার, যেটা আমি প্রথম দিনেই ডিসকাস হয়েছিল প্রথম পার্টে, বা যদি মনে হয় এটা কোনো মেডিসিনের জন্য হয়েছে, এইসব তো যদি প্রাইমারি যে ডিজিজটা ট্রিটমেন্ট হয়ে গেলে ঠিক হয়ে যায়। কিন্তু যে আমি যেটা বলছি যে ফাংশনাল কনস্টিপেশন যেগুলি কোনো ডিজিজ বা কোনো টেস্টেই ধরা পড়ে না, তখন আমরা কি করতে লাগে, অনেক সময় আমরা এটা বাড়িতেই কোনো কিছু অ্যাক্টিভিটিসে এটা কম করতে পারে। যেমন ফার্স্ট থিং যেটা কনস্টিপেশনের কমন কজ যেটা হয়, এটা হলো আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা ডেইলি বসে থাকে, কোনো মুভমেন্ট কমে যায়, তো তখন কি করতে লাগে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার আমরা এক্সারসাইজ করতে শুরু হয়, বা আমরা যদি ওয়েট গেইন হয়, তো ওই ওয়েট লসটা যদি শুরু হয়, তো লগে লগে আমরা কনস্টিপেশনটা কমে যায়। আর নাম্বার 2 হলো খাওয়ার ক্ষেত্রে আমরা কি কি করলে এই কনস্টিপেশনটা বাড়ে বা কমে। তো অবশ্যই যদি খাওয়ার সময় আমরা যদি ফাইবার জিনিসটা, ফাইবার মানে শাকসবজি আর ফ্রুটস, যদি এইগুলি আমরা খাইতে থাকে। নেক্সট হলো এটা ফাইবার, যেটা ফাইবার আমাদের খাওয়ার মধ্যে প্রচুর দরকার। যদি মনে করো অনেকজন দেখছে বা ডাক্তারের কাছে গেলে আমরা কোনো একটা সিরাপ দিই, এইসব কিচ্ছু না, এসব শুধু জাস্ট আনঅ্যাবজর্বেবল একটা ফাইবার বা একটা কার্বোহাইড্রেট দিচ্ছে। তো এটাই আমরা যদি খাওয়ার মধ্যে ঘরের মধ্যে যদি আমরা ফল টল বেশি করে খাই, বা যদি শাকসবজি বেশি করে খাই, তাহলে এটাও একটা আমাদের ইন্টেস্টিনের মধ্যে আমাদের জলটা অ্যাবজর্ব করে, আর পায়খানাটা একটু সফট হয়, ইজি হয়। এটাও একটা আমাদের এই
করার দরকার। আর নেক্সটটা হলো জল প্রচুর খাওয়ার দরকার। যদি আমরা অনেক সময় কোনো রোগের জন্য কিডনি সমস্যা, এই সমস্যা, হার্টের সমস্যা, একটু জল কম খাইতে লাগে, তো তখনই কনস্টিপেশন দেখে। তো যতটুকু হয় ডাক্তারের কাছে মানে বুঝে নিয়ে আমরা যতটুকু যদি পারে যে একটু জলটা বেরিয়ে নিতে পারে বা একটু ইনক্রিজ করতে পারে, তাহলে অবশ্যই দ্যাট ক্যান অলসো কনস্টিপেশন ডিক্রিজ করতে পারে। আর ফ্রুটস কইছে, জল কইছে, আর আমাদের তরফ থেকে যতটুকু পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমি প্রথম কইছি, তো যদি রেগুলার করতে থাকে, আমরা দেখছি অনেক সময় যে অসুস্থ হয়ে যদি বেডে সবসময় পড়ে থাকে তাদের বেশি কনস্টিপেশন হয়, কেন বাউল মুভমেন্টগুলি এফেক্ট হয়ে যায়। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কন্টিনিউ করে, তো এটাও একটা ক্ষেত্রে যেখানে আমাদের এই কনস্টিপেশনটা কমাইতে পারে। এছাড়াও যদি যেটা কইটা ছিল যে এইসব করার পরে যদি পায়খানা না কমে বা পায়খানা রেগুলার না হয়, তাহলে অবশ্যই নিয়ারেস্ট ডক্টর যেখানে আমরা আছে, প্রাইমারি হেলথ সেন্টার হোক, সাব সেন্টার, যেখানে ডক্টর আছে গিয়ে যোগাযোগ করা দরকার। কারণ এই রেমিডিসের পরেও যদি না কমে, বা যদি মনে করো যে ওষুধগুলি আগে খাচ্ছে, এটা ট্রাই করছে, এরপরে যদি না কমে, আরেকটা জিনিস হলো এখন আমরা জিমে যাই বা আমরা এক্সট্রা প্রোটিন খাইতেছে, ওয়ে প্রোটিন বা কোনো কিছু খাচ্ছে, তো এই ক্ষেত্রেও যদি আমরা এডিকুয়েট মানে সঙ্গে যদি জল টল বা ফ্রুট যদি না খাই, ফাইবার না খাই, তো এই সাপ্লিমেন্টেরটাও কিন্তু কনসিউম করতে পারে। আমি অলরেডি লাস্ট 1-2 মান্থ ত্রিপুরাতে আসার পরে প্র্যাকটিস করছে, আমি পাইছি প্রচুর যে এই সাপ্লিমেন্টস খাওয়ার পরে প্রচুর কনস্টিপেশন হয়। তো এই ক্ষেত্রে কিছু করতে হবে না, জাস্ট অ্যাড করব একটু জল আর আমাদের ফাইবার ফ্রুটস অ্যাড করব অ্যালং উইথ প্রোটিন সাপ্লিমেন্টস, তাহলে আবার এটা নর্মালি এসে যায়, কোনো চিকিৎসা লাগে না। তো এইগুলি হলো আমাদের হোম রেমেডিস। তো অবশ্যই এরপরে যদি না কমে বা ঠিক না হয়, তো অবশ্যই উই শুড গেট ইভালুয়েট, মানে কোনো কিছু টেস্টিং বা মেডিসিন, যেটা আমি কইছি স্লো ট্রানজিট, ইন্টেস্টাইন কম মুভমেন্ট হয়, তো কোনো একটা মেডিসিন আছে। তো আজকে যারা জিম করছে, রেগুলার জিম করে, তো অবশ্যই দেখি আমরা কোনো ব্র্যান্ড বা ভালো ব্র্যান্ড ও যা হোক, আমরা প্রোটিন জাতীয় জিনিস সাপ্লিমেন্টগুলি আমরা খাই। তো এই ক্ষেত্রেও আমরা দেখি কনস্টিপেশন ভেরি কমন। তো কি করতে হবে এখানে, এই যে যারা জিম করে, দুইটা জিনিস করতে হবে, জল বেশি করে খান, হাইড্রেটেড থাকুন, আর সঙ্গে একটু ফ্রুটস গুলি খান বেশি করে, ফাইবার গুলি এড করো প্রোটিনের সঙ্গে, তাহলে এই কনস্টিপেশনটা থেকে আমরা বাঁচতে পারবো। তো আমরা আজকে বুঝে গিয়েছি যে কনস্টিপেশন ব্যাপারে ডিসকাস করছে, আর কিভাবে কি করতে হয়, কবে ডাক্তার দেখাতে লাগে। তো আজকে আমরা এখানে শেষ করি। আগামীবার আমরা আবার সেম একটা ইন্টারেস্টিং টপিক, যেটা মোস্ট কমন, আমরা কি অ্যাওয়ারনেসের যেটা দরকার, আমি এটাই নিয়ে আগামীবারও ডিসকাস করব। থ্যাংক ইউ। আজকের জন্য এইটুকুই। আমরা আবার ফিরে আসছি পরের পর্বে, শুধুমাত্র আপনাদের সুস্থ রাখার লক্ষ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন, এবং কমেন্ট করে জানান আর কি কি বিষয়ে আপনারা সুপার স্পেশালিস্ট ডাক্তারদের মতামত চাইছেন। স্বাস্থ্য বিষয়ক এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য মেরি ট্রাস্ট হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকুন এবং মনে রাখুন, স্বাস্থ্যই আসল সম্পদ। যে কোনো প্রয়োজনে আমাদের যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে, টেলিফোন অথবা হোয়াটসঅ্যাপ।